বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের কি হয় না, ভেজ খেতে হয়, মানে আমরা ভেজই খাই। আজকে তোমাদেরকে দেখাচ্ছি পাঞ্জাবে বসে সৌমি যেভাবে বাঙালি খাবারগুলো তৈরি করে। মানে ওকে আমি সবসময় বলি যে তোমাকে আমি সবসময় হ্যাটস অফ টু ইউ, তুমি যেভাবে বাঙালি খাবারগুলো তুমি তৈরি করো, রান্নাগুলো সবই পারো। এবার কিছু কিছু সময় কি বলতো, পাঞ্জাবের জন্য এখানে অনেক কিছু পাওয়া যায় না, তবে আজকে সৌমিক একবারে ডাইরেক্ট সৌমিক কিচেনে ঢুকে পড়েছি আর দেখি আজকে কি কি ও বানিয়েছে পাঞ্জাবের থেকে বাঙালি খাবার। প্রথমে দেখাচ্ছি পালং শাক ভাজা, না শুনি এটা পালং শাক ভাজা রসুন দিয়ে, এটা হচ্ছে রসুন দিয়ে পালং শাক ভাজা। আর এইটা না কালকে ইউটিউবে দেখেছি, রাঁধুনি আর ধনে দিয়ে, প্রথমে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে গোটা ধনে আর রাঁধুনিকে বেটে দিয়েছি, ডাঁটা বড়ি, এখানে তো ঝিঙে পাই না, পটল আর বড়ি দিয়ে একটা পাতলা গরমকালের ঝোল, এই যে বড়ি পোস্ত। আর এটা হচ্ছে বড়ি, আহা, দাদা ভাই দিয়ে গেছিল আমাদেরকে, এখনো রয়েছে, বেশ কিছু রয়েছে না। আমার দাদা ভাইকে বলতে হবে যে আমাদের জন্য একটু বড়ি পাঠিয়ে দাও। এই বড়ি দিয়ে ভাত মেখে আর ঘি, একটু কাঁচা পোস্ত রয়েছে দেখছি এখানে, কাঁচা পোস্ত, এটা দিয়েও ভাত খাওয়া যাবে। তবে আজকে বৃহস্পতিবার হলেও, ভেজ হলেও কিন্তু আমার সবকটাই খুব পছন্দের আইটেম গুলো তৈরি করেছে। আজকে ছুটির দিন, সেরকম ভাবে কোনো আমাদের কোথাও ঘুরতে যাওয়ার কোনো কিছু প্ল্যান নেই। আজকে ঘরেতে এক্ষুনি এখন পড়াশোনার চাপ বেড়ে গেছে, এই বছরটা না একটুখানি কম্প্রোমাইজ করতেই হবে, যেহেতু ওর পড়াশোনার চাপ এখন প্রচন্ড, সকাল থেকে মোটামুটি রাত অব্দিও পড়াশোনাই করছি। ওকে নিয়ে যাওয়া মানে ওকে একটুখানি ডিস্ট্র্যাক্ট করা ঠিক হবে না। ছুটির দিনে না, মানে যদি কোথাও প্ল্যান না থাকে তাহলে দিনটা কি করব না করব, মানে কি বলতো বুঝতে পারা যায় না যে আজকে কোথাও যাব না যাব না, মানে কি করব, সময়টা কিভাবে কাটাবো, সেই ল্যাব খেয়ে টিভি দেখেই পেরিয়ে যায়। যাই হোক, আর কোনো যেহেতু প্ল্যান নেই, সকাল থেকে টিভি দেখছি, কয়েকটা ব্লগ দেখলাম, রাহুল লিভিং উইথ রাহুল কাজুরি আর আমাদের ব্লু বাবাকে দেখতে আমার খুব ভালো লাগে। ওদেরকে মাঝে মধ্যে আমি দেখি, তারপরে ইনসাইড আউটের সৌহার্দ, আমাদের অর্পিতা আর রিহুদেরকে দেখি আমি। শিবাজিতা তো অল টাইম ফেভারিট, শিবাজিতাকে দেখে কত জায়গায় ঘোরার প্ল্যান হয়ে গেছে। চ্যানেলটাতে যদি তোমরা নতুন এসে থাকো তো আমাদেরকে ডেফিনেটলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, আর ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে তোমাদের মতন আরো অনেকে দেখতে পারো আমাদেরকে। ঠিক আছে, চলো এবার স্নান করবো, স্নান করে ভাত খেয়ে একটু আজকে ঘুরে দুপুরে কিছু জরুরি ক্লিনিং চলছে আমাদের ঘরেতে। তো আমাদের ঘরে যে বাচ্চাটা আসে, ও পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাকচুয়ালি ওর মাই কাজ করে, কিন্তু মাঝে মধ্যে ও আমাদের কাছে আসে। আজকে সৌমি আর ও মিলে না পাখাটাকে পরিষ্কার করছে। দেখো, পাখাটা অ্যাকচুয়ালি চলতে চলতে যাওয়া হয়, ধুলো অ্যাকুমুলেট হয়, ধুলো নোংরা, ঠিক আছে, তো ও পরিষ্কার করে দিচ্ছে। গরমকালে অ্যাকচুয়ালি কি হয় না, গরমকালে পাখা যদি পরিষ্কার থাকে তাহলে হাওয়াটাও অটোমেটিক্যালি জোরে হয়। অ্যাকচুয়ালি কিচেনের সব নোংরাগুলো টানে না। হ্যাঁ, কিচেনের সব নোংরা টানে দিয়ে নোংরা হয়ে যায়। ও আর কত কিলো ওজন হবে, 12-14 কিলো ওজন হবে। ওকে তুলে দিয়েছি একটা তোমার সিঁড়িতে, মইতে, উপরে উঠে পরিষ্কার করে দিচ্ছে, আর সৌমি ওই সিঁড়িটাই ভরে আছে। ও থাকতেও ভালোবাসে, কিছু কাজ করুক না করুক, সৌমি যদি রান্না হয় ও গিয়ে একটু খুন্তি টুন্তি নেড়ে দেবে। ও বাচ্চা মানুষ যা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, পরিষ্কার ও কালকেও একটা করেছিল না, বাইরের ডাইনিং এ যে পাখাটা ঘুরছে এখন, এই যে ওটাকে ও করে দিয়েছিল গতকাল, আজকে ওটাও করে দিচ্ছে পরিষ্কার। যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো আমাদের, এই যে কিছু অনেক মানুষের সঙ্গে আমাদের যে জানাশোনা হয়ে গেছে, আমরা 6 বছর রয়েছি পাঞ্জাবেতে। যখন এখান থেকে দেখো, এটা তো আমাদের বাড়ি ঘর, এখানে কিছুই নেই, এখানে আমরা রয়েছি কাজের জন্য। এবার বাবান কোনো জায়গায় চান্স পেয়ে যাবে পড়াশোনা করতে, ব্যাস, তারপরে ও কোথাও চলে যাবে, আর আমরা তারপরে অটোমেটিক্যালি উইল গো ব্যাক টু মানে আমাদের জায়গা, বাংলা, পশ্চিমবাংলা। কিন্তু এইখানে থাকার যে এই যে 6 বছর রয়ে গেলাম, তারপরে আরো কয়েক বছর থাকবো, অনেক স্মৃতি, অনেক মেমোরিজ কিন্তু আমরা নিয়ে যাবো এখান থেকে। এখানকার মানুষজন, ওদের সঙ্গে আমাদের থাকা, কত রকমের আমাদের স্মৃতি সব থাকবে আমাদের।
সাইরাম। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমি আর কি যেভাবে পুজো করি, আমি দেখো আমি একবারই এই ব্যাপারে নতুন, কিন্তু আজ আমার এক অভিজ্ঞতার মানে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি ফ্লিপকার্ট থেকে না মানে আমরা হরিদ্বার গেছিলাম, তো ওখানে না মানে শিরডি সাঁইয়ের ড্রেস খোঁজাতে, তো ওখানে ওরা বললো যে না আমাদের এখানে পাবেন না, তো আপনি অনলাইনে পাবেন। আমার ছেলে না ছোট্ট ছোট্ট মুকুট এনেছিল শিরডি সাঁইয়ের জন্য। তো দেখছো যে পাশে আমার যে শিরডি সাঁইয়ের মূর্তি, ওনাকে মুকুট পরানো আছে। তো আমি ফ্লিপকার্টে কিছু ড্রেস আর তার সাথে মাথায় এই যে যেটা পরাচ্ছি এই জিনিসটা অর্ডার করেছিলাম। তো অর্ডার করেছে, কাল এসে আমার ছেলে ওটা কালেক্ট করে রেখে দিয়েছে। এবার আজকে বৃহস্পতিবার, এত ভালো একটা দিন, পূর্ণিমা, আমি যখন পুজো করতে যাব তো তখন ওই ড্রেসটা পরাবো বলে আমি যখন আর কি পার্সেলটা খুলছি, আমি ড্রেসগুলো বের করার পরে দেখছি ভেতরে একটা বক্সের মতন কি জিনিস। তো আমি অনেকে বলছি অনি দেখো এখানে কি বক্সে দিয়ে, অনি বলছে যে খোলো তুমি ওটা দেখো। তো আমি খোলাতে বক্সটা মানে আমি যে কিভাবে বলবো, মানে আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি। তো বক্সটা খুলে দেখি ওটার ভেতরে শ্বেত পাথরের স্বয়ং বাবা এসছেন আমার বাড়িতে। তো আমার জন্য যে বাবা কি আমি সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার মনে হয় আমার অস্তিত্বটাই, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, মানে ওটাও হয়তো আর কি বাবার জন্যই। তো আমি না এত ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো অনেকে দেখালাম, ছেলেকে দেখালাম, ওরাও মানে ভীষণভাবে অবাক হলো। তো ওই ড্রেসগুলো পরাচ্ছি, আর এই যে শিরডি সাঁইয়ের মূর্তিটা, এনাকে যখন আমরা উদয়পুর বেড়াতে গেছিলাম, উদয়পুরের এক এম্পোরিয়াম থেকে আমি গাড়িতে রাখার জন্য এনেছিলাম। তো অনি বলে যে সৌমি দেখো গাড়িতে ঠাকুর থাকলে ওনাকে তো তুমি রোজ জল দিতে পারবে না বা পুজো করতে পারবে না, তো তুমি এখানে আর কি ঠাকুরের কাছে এখানে সিংহাসনে ওনাকে রাখো, তাহলে উনি আর কি জল পাবেন। তো সেই হিসেবে মানে আর কি এখানেই রাখা হয়েছে, গাড়িতে না রেখে আমার সিংহাসনেই ঠাকুরকে রাখা হয়েছে। তো আমার জন্য যে বাবা কি বা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকের এইরকম ঘটনাটা মানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি, সৌমি আর সোহম তিনজনেই আমরা বাবাকে ভীষণ ভালোবাসি। আমাদের অনেক কঠিন সময়ে, কঠিন পরীক্ষায় বাবা আমাদেরকে রক্ষা করেছেন। ওম সাইরাম।
সন্ধে হয়ে এলো, আর আমাদের ছাদ থেকে এই পূর্ণিমার চাঁদ আজকে ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে আর ভালোবাসবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি। অনির্বাণ।